বিএনপিকে ভালোবাসি, তো এই ধানের শীষ আমি দিয়ে পোশাক বানিয়েছি। এখানে নর্মালি 20 কেজি ধান হবে, এটা আমি নিজেই তৈরি করেছি। প্রায় 7-8 হাজার টাকা খরচ হয় আমার এই পোশাকটা তৈরি করতে। বেগম খালেদা জিয়া যে দেশ চালাইছে তার চাইতেও ভালো চালাবে জনাব তারেক রহমান। এটা কোনো কারণ নাই, কারণ একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এটা ধানের শীষের প্রতীক। আমি এই বিএনপির ধানের শীষকে ভালোবাসি এবং এই ধান দিয়ে পোশাক যে বানানো যায়, এই জন্যে আমি এই পোশাকটা নিয়ে গায়ে দিয়ে আমি বিভিন্ন জায়গায় চলে যাই। আমি এই পোশাক ভালোবাসি বিধায় পোশাকটা তৈরি করেছি। এটা আমি নিজেই তৈরি করেছি। হয়তো তৈরি করতে অনেক সময় লাগে, অনেক সময় দেওয়া লাগে, তারপরেও আমি যে কোনো মূল্যে এটা আমি তৈরি করতে সক্ষম হয়েছি। এটা বানাইতে হলে হয়তো ধান কেনা লাগে, তারপরে আরও অন্যান্য মালামাল কেনা লাগে, যেহেতু নিজের সময় দেওয়া লাগে। প্রায় 7-8 হাজার টাকা খরচ হয় আমার এই পোশাকটা তৈরি করতে। এই ধানের শীষ দিয়ে জামা বানিয়েছি, যেমন এই আমি বিএনপিকে ভালোবাসি, তো এই ধানের শীষ আমি দিয়ে পোশাক বানিয়েছি, গায়ে আমি পরেছি। কেন? ভালো লাগার জন্যে। আমাদের জিয়াউর রহমান যে দেশ চালিয়ে গেছে, যে সে জনগণের সাথে কিভাবে মিলেমিশে গেছে, সে অনেক বছর হয় সে মারা গেছে, তারপরও তার কথা কিন্তু এখনও মানুষ স্মরণ করে। এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া, সেও যে দেশ চালাইছে তার কথা স্মরণ করে সারা বাংলাদেশের মানুষ যে নামাজের ওগলায় পরে কান্নাকাটি করতেছে। কেন? সে এই কারণে, ব্যবহার আচারের জন্যে, তার দলের প্রতীকের জন্যে সে কিন্তু এই দল ছেড়ে চলে যায় নাই। যত অন্যায় অত্যাচার হয়েছে, তার যদি জুলুম হয়েছে, তাকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারপরও কিন্তু সে এই দল থেকে অন্য দেশে চলে যায় নাই, সে এই দল ছাড়ে নাই। তার এক ছেলে আরাফাত রহমান কোকো কিন্তু মারা গেছে, এই জনাব তারেক রহমান বিদেশে চলে গেছে। সে অনেক দুঃখ কষ্ট নিয়ে এই দলের হাল ধরে আমাদের এই বাংলাদেশের জনগণের নেতাকর্মী যারা আছি তাদের দিকে তাকিয়ে সে এই দল ধরে বসে আছে, কিন্তু দল থেকে পিছপাও দেয় নাই। কেন? বলছে আমার জীবন যাইতে রাজি, তারপরও আমি দলের থেকে সরে দাঁড়াইতে রাজি না। তাকে কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন কিন্তু চেষ্টা করছিল বিদেশ পাঠাবার জন্যে, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, কিন্তু সে বলছে যে না, আমি বিদেশে যাব না, আমি মরতে হলে এই বাংলাদেশের মাটিতেই মরব, এই বাংলাদেশের জনগণের লাগি মরব, এই বাংলাদেশের নেতাকর্মী থুয়ে আমি পালিয়ে যাব না, সরে যাব না। এটা হলে আমার নেতা জনাব তারেক রহমানের হাতে 25 তারিখে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে আগামীতে দেশনায়ক জনাব তারেক রহমান নির্বাচনে প্রধানমন্ত্রী হবে। এটাই হলো জনগণের আশা, আকাঙ্ক্ষা, আকুল আবেদন আছে। যেহেতু আমাদের জিয়াউর রহমান যে দেশ চালাইছে, বেগম খালেদা জিয়া যে দেশ চালাইছে, তার চাইতেও ভালো চালাবে জনাব তারেক রহমান। এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হইলে আমরা দেখতে পারবেন ইনশাআল্লাহ। সে বিদেশ বইয়া যে কথা বলে, তার কথা শুনে আপনার আমার বাংলাদেশের জনগণের মানুষের মন কাইরা নিয়ে গেছে জনাব তারেক রহমান। সে বাংলাদেশে আসে, এই স্টেজে এসে যদি ভাষণ দেয়, আপনারা শুনলে, তার মন থেকে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে তারেক রহমান কোন জিনিস, কি মানুষ, সে বাবা কি ছিল, মা কি ছিল, সেও কি একজন মানুষ। বাংলাদেশের জনগণ সেটা বুঝে নেবে ইনশাআল্লাহ।